দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে এমন একটা লোকের জীবনী তুলে ধরবো যা শুনে আপনারা আটকে উঠবেন। দেখেন, এই লোকটা একটা সময় খুব সুন্দর জীবন যাপন করত। এখন তার মানে জীবনের গল্প শুনলে আসলেই যে কারো চোখে পানি আসবে, এটা স্বাভাবিক। তো আসলে আমরা শুনবো তার জীবন কাহিনী। ভাই, আপনি তো একটা সময় সুস্থ স্বাভাবিক লোক ছিলেন এবং আমরা শুনেছি যে আপনি খুব সুন্দর জীবন যাপন করতেন। তো এখন কোন পরিবেশে আছেন এবং আগে কি পরিবেশে ছিলেন যদি আমাদের একটু বলতেন। আগে যেমন আমার জীবনে এমন কোন সকালাত ছিল না, আমি করিনি। জি, ঠিক আছে, বুঝেছেন? জি, আমি ছবি আঁকাতে শুরু করে আমি নাচ গান, এমন জীবনে আমার শিল্প জগতে যত যা আছে আচ্ছা, আমার জীবনে আমি সব করছি। জি। কিন্তু এখন 15 সালে অ্যাক্সিডেন্ট করার পরে এখন অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি কারেন্টের খাম্বার থেকে পড়ে গেছিলাম। ও, আপনি তো ইলেকট্রিকের কাজ করতেন। ইলেকট্রিকের পাশাপাশি আমি ইলেকট্রিক কাজ শিখতাম। যখন মাইকপট্টি থেকে ইলেকট্রিক কাজ শিখতাম, তা বাড়ি এসে আমি ওই একজনের বাঁচাতে যাই, আমি নিজে পড়ে গেলে আমার মানুষের বাড়ি আমার মেরুদণ্ড ভেঙে ফেলে দিয়েছিল। আচ্ছা, আমরা শুনেছি যে আপনি 3 লক্ষ টাকার কিস্তি, আপনার 3 লক্ষ টাকা তুলে শরীরে খরচ করেছেন। ইভেন সেই কিস্তির কিন্তু আপনি চালিয়ে যাচ্ছেন। মানে আপনার জীবনটা যে কত বড় যুদ্ধের, আমি আপনার বিষয়ে গল্প না শুনলে বুঝতাম না। তো এই জীবন যাপন যে করছেন, কিভাবে চালাচ্ছেন বা কিভাবে চলছেন যদি একটু বলতেন। করছি, এই যে দেখতেছেন তো, এই ফ্যান মোটর বান্ধে একদিন যদি আমি এইখানে কাজ না করি, পরের দিনকে আমার পেটে ভাত যায় না। তারপরেও আমি দমে নেই। আচ্ছা, আচ্ছা। আমি দমে নেই। একটা ভালো মানুষ যেটা না পারে আমি সেটা করা, তার ডবল করার চেষ্টা করি। ঠিক আছে, বুঝতে পারছেন? এবং আপনি বললেন যে আপনার শরীরে সবসময় জ্বর ভাই। করছি, আমার পুরো এমন কোনো জায়গা নেই আমার ক্ষত নেই। আচ্ছা, ঠিক আছে, সেটা বুঝতে পারছেন? আমার ভিতরে পুরো দেহের ভিতরে ইনফেকশন, আমার কিডনিতে ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন। তারপরে আমার নরমাল আমি প্রস্রাব করতে পারি না, আমি ক্যাটারাক্ট দিয়ে প্রস্রাব করি। আপনার মাসে কেমন টাকা খরচ হয় আপনার শরীরে? আমার শরীরের প্রতি মাসে কমের পক্ষে 21,000 টাকা। প্রস্রাবের ক্যাটাটার আর জেলি কিনতে লাগে আমার 7,500 টাকা। আচ্ছা, আপনি আমাদের দেখালেন যে আপনার এখনো শরীর এক জায়গায় ক্ষত, হাড় বেরিয়ে আছে। জি, এক জায়গায় হাড় বেরিয়ে আছে আমার পাশের সাইডে। তারপরে কিন্তু আপনার যুদ্ধটা আপনি থামিয়ে রাখেননি। করছি, যুদ্ধ থামিয়ে রাখলে তো আমার চলবে না। তা তো অবশ্যই। এইভাবেই আমার জীবন যুদ্ধ করে বেঁচে থাকি। জি, জি। কিন্তু মানুষের কাছে হাত হাতার থেকে নিজে করে খাচ্ছি, এর একটা মজা আছে। না, অবশ্যই অবশ্যই আমরা সেটা বুঝতে পারছি, এর একটা মজা আছে। দেখেন, আমি আপনার জীবনের গল্প যখন শুনেছি, আমার একটু ইচ্ছা জেগেছে যে আপনার এই জীবনের গল্পটা মানুষকে জানানো উচিত। তার কারণ যে আপনি যেভাবে আমরা দেখি যে অনেক সুস্থ স্বাভাবিক লোক, তারা কিন্তু অনেক জায়গায় প্রতারণা করে বেড়ায় বা কাজ করে না, ঘুরে বেড়ায়। হ্যাঁ, অনেক লোক আছে আমার কাছেই, অনেক লোক স্বাধীনতা সিটারি বাটপারি করে বাজার, কত ভালো ভালো লোক আসতেছে। কিন্তু আমি কারো কাছে কিন্তু হাত পেতে খাচ্ছি না। আমি অনেক যুদ্ধ করে দেখছি কিভাবে আমি এখন আমার গ্রামে কাঁপতেছে, তারপরেও কিন্তু আমি এই কাজ করে খাচ্ছি। না, অবশ্যই অবশ্যই আপনারা এই বিষয়ে ধন্যবাদ জানান। তো দর্শক, আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখেন, আপনারা যারা সুস্থ স্বাভাবিক লোক, এই যে প্রতারণা করে খেয়ে বেড়ান, এইটা আপনারা সোলেমান ভাইয়ের কাছ থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। তো দর্শক, আসলে সোলেমান ভাইয়ের তেমন কিছু করবো সেরকম সামর্থ্য কিন্তু আমাদের নেই। তো সোলেমান ভাইয়ের গল্প শুনে আসলেই হৃদয় বিদারক একটা কথা। তো আমি এই বিষয় নিয়ে সোলেমান ভাইয়ের জন্য যদি কিছু করা যায়, আমি অবশ্যই ইউনূস স্যারের সাথে কথা বলবো। আর সোলেমান ভাই, আমাদের পক্ষ থেকে, আমাদের মানবিক ভিশনের পক্ষ থেকে আমি আপনাকে একটা গেঞ্জি উপহার দেবো, কিছু মনে করবেন না? গেঞ্জিটা আপনি নেন। আচ্ছা, গাইতে দেখেন তো আপনার গেঞ্জিটা গায়ে হয় কিনা। যদি না হয় আমরা অবশ্যই আবার ভাই, খুব ধন্যবাদ আপনাদের, খুব খুশি হয়েছি আমি। সলমান ভাই, আপনি যে এইভাবে এখনো জীবন যাপন করছেন, এইটা শুনে আমার খুব ভালো লাগলো। তো দর্শক, সলমান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন করে খেতে পারি। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।